ঠিক যেখানে দিনের শুরু, অন্ধ কালো রাত্রি শেষ, মন যতদূর চাইছে যেতে, ঠিক ততদূর আমার দেশ। এই কাঁটাতার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়। দেশ মানে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যোদয়। এ মানচিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়াক চোখ। আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। নমস্কার, শুভ সন্ধ্যা। পাবলিক রিলেশন সোসাইটি অফ ইন্ডিয়া কলকাতা চ্যাপ্টার আজ আয়োজন করেছে একটি ব্যতিক্রমী সন্ধ্যার। ব্যতিক্রমী শুধুমাত্র এই অনুষ্ঠানের চরিত্র এবং তার কার্যগত এক্সিকিউশনের মাধ্যমে নয়, ব্যতিক্রমী সেই কারণটির জন্য যে কারণটিকে কেন্দ্র করে আমরা প্রত্যেকে আজ একত্রিত হয়েছি এই প্রেক্ষাগৃহে, এই সন্ধ্যেতে। স্পেক ফর নেপাল। এই কম্পন আসলে একেবারে সমূলে ধ্বংস করে ফেলেছিল আমাদের একটি প্রতিবেশী রাষ্ট্র, যার নাম নেপাল। সেই রাষ্ট্র যার কথা আমরা পড়েছি ছোটবেলায় ভূগোলের মানচিত্রে, যাদের সংস্কৃতি, রুচি, ভাষা, আভিজাত্য আসলে অনেকটাই আমার দেশের মতোই, আমাদের বড় আপনার এই দেশ। ইচ্ছে করলেই বোধহয় বর্ডার টপকালে পৌঁছে যাওয়া যায় এই দেশে। সেই পশুপতিনাথের দেশ নেপাল নিমেষের মধ্যে ধ্বংস হয়ে গেল, ধূলিস্তূপে পরিণত হয়ে গেল। আর যা ছিল এই মুহূর্তে বাস্তব, তা হয়ে গেল বিগতের অতীত, তা হয়ে গেল মুহূর্ত থেকে মেমোরিজ। পাবলিক রিলেশন সোসাইটি অফ ইন্ডিয়া জনসংযোগ নিয়ে কাজ করে, কিংবা জনসংযোগ আধিকারিকরা আমাদের মেম্বার। সেই হিসেবে আমরা ভেবেছিলাম আমাদের কিছু একটা করা উচিত, এবং আমরা প্রথম এই হৃদয়ে ছুঁয়ে যাওয়ার একটা চেষ্টা আজকে আমরা শুরু করছি। এটা আজকেই শেষ না, কিন্তু আমাদের যে নামকরণ স্পিক ফর নেপাল, এটা পরবর্তীকালে আমাদের ইচ্ছে আছে বিভিন্ন রকমভাবে এগিয়ে নিয়ে যাওয়ার। আমি আপনাদের সবাইকে সাধুবাদ জানাবো। যে সমস্ত মানুষেরা হারিয়েছেন তাদের মাথার ছাদ, পায়ের তলার জমি, অন্য সংস্থানের সামান্য আয়োজনটুকু তাদের কাছে অর্থ সাহায্য এবং অন্য সংস্থানের চাইতে বড় সাহায্য এই মুহূর্তে কিন্তু সত্যি বড্ড বিরল। আমরা আমাদের সীমিত উদ্যোগের মধ্যে দিয়ে চেষ্টা করেছিলাম যতটুকু হৃদয়ের মধ্যে দিয়ে, সাহায্যের মধ্যে দিয়ে স্পর্শ করা যায়, তেমনই একটি মুহূর্তের রূপায়ণ এই মুহূর্তে মঞ্চে নির্মাণ হবে। আমি অনুরোধ করব লোপাদি এবং জয়দার হাতে সেই 1 লক্ষ টাকা অর্থমূল্যের পুরস্কার এবং আমাদের বন্ধুত্বপূর্ণ অনুদানটি
যদি আমাদের চেয়ারম্যান সাহেব একটু তুলে দেন। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো, চুমুক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। যে কারণে আজকে এখানে আসা এবং যেটা দেখলেন যে একনাথ পান্থ, একনাথ পান্থ একটি নাম, এরম একনাথের মতো বোধহয় কত একনাথ ওই ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে তার কোনো ঠিক নেই। বৃষ্টি চলে সেই কিশোরের কোলে, গৃহস্থানে ফিরে কিচ্ছুটি না বলে, ছেলেবেলার বৃষ্টি, ছেলেবেলার বৃষ্টি মানে বিশ্বজোড়া, ছেলেবেলা মানে অবাক বিশ্বভরা। আর বৃষ্টি চলে সেই কিশোরের কোলে, গৃহস্থানে ফিরে কিচ্ছুটি না বলে, ছেলেবেলার বৃষ্টি। এই যে একটা সাংঘাতিক প্রতিবাদী সত্তা, সেটা কিন্তু নয়। তার বাইরেও ওর একটা নরম মন আছে, একটা নরম একটা ব্যবহার আছে, নরম ভয়েস থ্রোয়িং আছে, নরম শব্দচয়ন আছে। তা সেই জায়গাটা থেকেই গানটা তৈরি করা। মেঘ ছড়ানা দিন টানানা, ভিজতে চাই ক্লান্ত বৃষ্টিহীন আর ভালো লাগে না।
আর ভালো লাগে অদ্ভুত লেগেছে আমার চারিদিকে কাগজপত্রে আমরা যে স্পিক ফর নেপাল, একনাথ, ভূমিকম্প সব কিছু ছেড়ে 5 বছর পর জয় আর লোপা একসাথে, মানে কি থেকে কি হয় আর কি থেকে কি হয় না সেটা খুব অবাক লাগে। যাই হোক, খুব ঝগড়া করেছি আজকে আমি মিডিয়ার সঙ্গে যে আমরা 5 বছর কেন, আমরা প্রত্যেকটা মুহূর্ত গান নিয়ে কাটাই। আমাদের গান, ওর প্রত্যেকটা গান, আমার প্রত্যেকটা গান, আমাদের কিন্তু সন্তান, আমরা এই নিয়েই বাঁচি দুজনে। তা সেটাই আমাদের এবারের গান। ঘর তখন ছোট্ট ছিল অনেকটা, ঠিক তোমার মতো মলিন ছেঁড়া জামার মতো, দু একটি পান আমার মতো। এ ঘর তখন ছোট্ট ছিল। তোমার তুলনা, তোমার তুলনা আমি খুঁজি না কখনো, বহু ব্যবহার করা কোনো উপমায়। তোমার তুলনা আমি খুঁজি না কখনো, বহু ব্যবহার করা কোনো উপমায়। গীতিকার চলছিত শব্দের ফেনা, গীতিকার চলছিত শব্দের ফেনা। তোমার তুলনা কোনদিন জানবে না, তোমার তুলনা। বাড়ির কাছে আর শ্রীনগর, সেথায় এক ঘর পড়শি বসত করে, সেথায় এক ঘর পড়শি বসত করে। আমি একদিনও না দেখলাম তারে। তারাদের রেণু মেখে কল্পনা যাবে যত দূরে, তারাদের রেণু মেখে কল্পনা যাবে যত দূরে। যাও পাখি যাও তুমি উড়ে, যাও পাখি যত দূর বুক গেছে, যত দূর চোখ ভেসে যায়, যত দূর শোক আছে, যত দূর কেউ কাকে চায়। তারাদের রেণু মেখে কল্পনা যাবে যত দূরে, তারাদের রেণু মেখে কল্পনা যাবে যত দূরে। যাও পাখি যাও তুমি উড়ে,
থেকে মহাকাশে ছুটে যায় ছায়া ছায়া পথে গ্রহদের কোলে ভেসে কুয়াশায় ভিজে ওঠে পানি বহুদূরে কার গুজে পড়ে থাকা ফোঁটার মতো পাঁজরের নিচে সেই চলে যাওয়া আছে ধরে যাও পাখি যাও তুমি ঘুরে ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু পথে যদি পিছিয়ে পড়ি কভু ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু পথে যদি পিছিয়ে পড়ি কভু ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু পথে যদি পিছিয়ে পড়ি